জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। রাকিব, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। তোমার এখনকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। সকাল থেকে শিক্ষার্থীদের যে দাবি, সেই 3 দফার সাথে যে আরও একটি দফা যুক্ত হয়েছিল গতকালকে, যে ছাত্র শিক্ষকের উপর যে পুলিশের যেই নির্যাতন, টিয়ারশেল, সেটির প্রতিবাদ কিন্তু আরেকটি দফা দাবি জানিয়ে কিন্তু তারা আন্দোলন বেগবান করছেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি, তাদের যে দাবি, সে দাবিটি যদি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কাকরাইল মোড় তারা ছাড়বেন না। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে তাদের যেই 4 দফা দাবি, সে দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। তাদের যদি এখানে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়, তারা কিন্তু অপেক্ষা করতে প্রস্তুত বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন, প্রক্টর তাজামুল হক স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, প্রায় তো 2 দিন ধরে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, আপনারা শিক্ষকরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন, অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের কাছে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করার চেষ্টা হয়েছে কিনা, বা এই আন্দোলনের আসলে কোনো সুরাহা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। গতকালে আমরা প্রধান উপদেষ্টার অফিসে শরণাপন্ন হয়েছিলাম। তো আজকে ওনার এপিএস এর সাথে কথা হয়েছে, উপাচার্য মহোদয় এবং শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টা মিলিয়ে একটা স্লট, এখন ক্যাবিনেট মিটিং চলছে, ওটা শেষ হলে আমাদের জন্য একটা স্লট রেডি করতেছেন বলে জানিয়েছেন, এবং আশা করি আমরা শীঘ্র বসবো এবং আমাদের এটা সমাধান হবে। এবং শিক্ষার্থীরা আসলে এখানে আলোচনার বিষয় হলো শিক্ষার্থীরা চায় তাদের 3 দাবি এবং এই 3টা পূরণ করতে হবে, এটা ন্যায্য দাবি, তারা এটা পূরণে চায়। তো আশা করব আজকের এই ওনারা দ্রুত এই ব্যবস্থা নেবেন, আলোচনা বৈঠক হবে এবং ওখানে 3টাই মেনে নেবেন। তমাল, যেমনটি জানাচ্ছিলেন প্রক্টর তাজামুল হক, যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ক্যাবিনেট মিটিং চলছেন, পূর্ব নির্ধারিত ক্যাবিনেট মিটিং এর পর তাদেরকে কিন্তু ডাকা হতে পারে। শিক্ষক এবং ছাত্রদের যে প্রতিনিধি রয়েছেন আন্দোলন করছেন, যে তার 4 দফা, তার মধ্যে 3 দফা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দফা, সেটি কিন্তু আমাদেরকে প্রক্টর তাজামুল হক জানাচ্ছেন। আমরা একটু কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রইসুদ্দিন স্যারের কাছে। স্যার, আন্দোলনে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছেন কিনা, বা আপনাদের এই যে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে, এই নিয়ে আপনার সামগ্রিক? আমরা এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। গতকালকে থেকে তো আজকে এই পর্যন্ত আমরা কন্টিনিউ সেখানে অবস্থান করছি, এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, যেহেতু এটা জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার, এই সরকার অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে এবং তাদের নীতিগত সিদ্ধান্ত সেটা আমাদের অবগত করবে। এর আগ পর্যন্ত আমরা আমাদের অবস্থান অক্ষুণ্ণ রাখব। ধন্যবাদ। তো সর্বশেষ কাকরাইল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনের তথ্য জানাচ্ছিলাম। যে রাকিব, আপনাকে ধন্যবাদ। কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মির্জা রাকিব।